প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ব্ল্যাকমেইল দিয়ে জামাতের সংসদীয় যাত্রা শুরু। দর্শক, বাংলাদেশের মানুষকে সাধুবাদ জানাতে হয়, আর একবার সাধুবাদ জানাতে হয়। বাংলাদেশের মানুষ নিজ হাতে বাংলাদেশকে বাঁচিয়ে দিয়েছেন মন্দের ভালো বিএনপিকে সিল মেরে ভোটে। আজকে যদি জামাতের সিল মারতেন আপনারা, তাহলে এতক্ষণে বাংলাদেশের কি অবস্থা হতো সেটি কল্পনা করলেও গা শিউরে ওঠে। আজকে প্রথম দিন, আজকে শপথ, সংসদ সদস্যদের শপথ ইতিমধ্যে হয়ে গেছে। জামাত গড়িমসি করছিল। জামাত গড়িমসির করবার কারণ হচ্ছে এই যে সংবিধান সংস্কার কমিশন তথাকথিত। বিএনপি জানিয়ে দিয়েছে সকালেই শপথ নেওয়ার কালে যে আমরা শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে শপথ নেব, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের শপথ নেব না, কারণ এটা সংবিধান বহির্ভূত বিষয়। আর তাতেই জামাত প্রথমে ব্ল্যাকমেইল করতে চেয়েছিল বিএনপিকে যে বিএনপি যদি এই শপথ না নেয় তাহলে আমরা সংসদ সদস্য হিসেবে শপথ নেব না। অবশেষে জামাত ঢোক গিলেছে, গুলিয়ে গুলিয়ে যে তারা শপথ নিয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশে আজ এক ঐতিহাসিক দিন। ঢাকার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উৎসবমুখর পরিবেশে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান ইতিমধ্যে হয়ে গেছে। বিএনপি শপথ নিয়েছে, জামাত নিয়েছে, স্বতন্ত্র সংসদ সদস্যরা নিয়েছে। আর যে মুহূর্তে এই ভিডিওটি প্রচার হচ্ছে সেই মুহূর্তে ততক্ষণে হয়তো প্রধানমন্ত্রী তারেক রহমানও শপথ নিয়ে ফেলেছেন। এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু এই আনন্দ উৎসবের মাঝেই আজকে সকালের দিকে হঠাৎ ছন্দপতন হয়েছিল। শপথের মধ্যে দেখা দিয়েছিল চরম বিভেদ। যে জামাতে ইসলামীকে সাথে নিয়ে বিএনপি এই পথ পাড়ি দিল, সেই জামাতে কি এখন বিএনপিকে ব্ল্যাকমেইল করতে চাইছিল? সংবিধান সংস্কার ইস্যু নিয়ে আজ সকালে যে নাটকীয় মোড় নিল বাংলাদেশের রাজনীতি, তাকে নতুন সরকারের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে দিল। আজ মঙ্গলবার সকাল 10টা থেকে সংসদ ভবনের সাজ রব ছিল। বিএনপির সংসদীয় দলনেতা হিসেবে তারেক রহমান ইতিমধ্যে শপথ নিয়েছেন। আমি খানিক আগে বললাম প্রধানমন্ত্রী হিসেবে এতক্ষণে শপথ নিয়েছেন, কিন্তু বিপত্তি ঘটালো বেলা বাড়ার সাথে সাথে। দুপুর 12টায় যখন জামাতে ইসলামের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেওয়ার কথা ছিল, কিন্তু ঠিক তার আগেই বোমা ফাটিয়েছিলেন জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয় তবে জামাতের কোনো সদস্যই আজ শপথ নেবেন না। জামাতের দাবি খুব স্পষ্ট, জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হয়েছে এবং যেখানে 77% মানুষ সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছে, সেই সংস্কার ছাড়া এই সংসদের কোনো অর্থ নেই। দর্শক, ভেবে দেখুন, যে সরকার এখনো পূর্ণাঙ্গভাবে দায়িত্বই বুঝে পায়নি, তার আগে বিএনপিরই বলা যায় শরিক একসাথে পথ পাড়ি দেওয়া, সেই দলের এই শর্ত কি সরাসরি ব্ল্যাকমেইল নয়? জামাতের এই কড়া অবস্থানের বিপরীতে বিএনপি কি দমে যাওয়ার পাত্র নয়? বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ অত্যন্ত কড়া ভাষায় তাদের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেছেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। বিএনপির যুক্তিগুলো লক্ষ্য করুন। বিএনপি বলছে তারা জনগণের ভোটে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, কোনো বিশেষ পরিষদের সদস্য হিসেবে নয়। সংবিধান সংস্কারের জন্য যে গণভোট হয়েছিল তা আয়োজন করেছিল ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। বিএনপি মনে করে সেই সময়ের নেওয়া কোনো সিদ্ধান্তের দায়ভার নতুন নির্বাচিত সংসদের উপর জোর করে চাপিয়ে দেওয়া যায় না। সালাউদ্দিন আহমেদের মতে যে কোনো সংস্কার হতে হবে সংসদের ভেতরে সাংবিধানিক নিয়ম মেনে, বাইরের কোনো পরিষদের মাধ্যমে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত তারা মানবেন না। এটি কি কেবলই আইনি লড়াই, নাকি ক্ষমতার ভাগাভাগি নিয়ে পর্দার আড়ালের কোনো দ্বন্দ্ব? এখন প্রশ্ন উঠতে পারে, এই জুলাই সনদ আর সংবিধান সংস্কার নিয়ে এত উত্তেজনা কেন? আমরা জানি জুলাইয়ের তথাকথিত বিপ্লবের পর অন্তর্বর্তী সরকার দেশের রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য একটি গণভোটের আয়োজন করেছিল। সেখানে 77% মানুষ সংস্কারের পক্ষে ভোট দেয়। তবে এই ভোট নিয়ে যথেষ্ট বিতর্ক আছে, বিভ্রান্তি আছে। পুরো ভোট ব্যবস্থাটা নিয়ে বিতর্ক আছে, বিভ্রান্তি আছে। কিন্তু গণভোটের রায় টেম্পার করে হার পক্ষে দিয়েছে যে
এতে কোনো সন্দেহ নাই, খুব একটা সন্দেহ করা উচিত না। জামাত মনে করছে এই গণভোটের রায় হচ্ছে সর্বোচ্চ, তাই এই রায় বাস্তবায়নে শপথের দিন থেকে কাজ শুরু করতে হবে। কিন্তু তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার একটু ভিন্ন পথে হাঁটতে চায়। তারা চায় আগে ক্ষমতা সুসংহত করতে এবং ঠান্ডা মাথায় খতিয়ে দেখতে এই সংস্কার দেশের জন্য দীর্ঘমেয়াদে কতটা ইতিবাচক হবে। এখানেই তৈরি হয়েছে বড় ফাটল। জামাত চাইছে দ্রুত আমূল পরিবর্তন, আর বিএনপি চাইছে স্থিতিশীলতা এবং সংসদীয় সার্বভৌমত্ব। দর্শক, আজ এই ঘটনা প্রবাহ বাংলাদেশের রাজনীতির জন্য এক অশনি সংকেত কিনা তা নিয়ে বিশেষজ্ঞ মহলে আলোচনা শুরু হয়েছে। শপথের প্রথম দিনেই যদি প্রধান দুই শক্তির মধ্যে এমন আস্থাহীনতা তৈরি হয়, তবে আগামী দিনে সরকার পরিচালনা কতটা চ্যালেঞ্জিং হবে। জামাত অবশেষে হুঙ্কার দেওয়ার ফলেও শপথ নিয়েছে এবং সংসদ সদস্য হিসেবেও শপথ নিয়েছে এবং তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছে। বিশ্ববাসী দেখছে বাংলাদেশে গণতন্ত্রের নতুন যাত্রা। সেখানে শুরুতেই একটা বিশৃঙ্খলা নেতিবাচক বার্তা দিতে পারে বিশ্ববাসীকে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেই তারেক রহমানের সামনে এখন সব থেকে বড় পরীক্ষা, কিভাবে তিনি জামাতকে শান্ত করবেন এবং নিজের দলের অবস্থান বজায় রাখবেন। বাংলাদেশের রাজনীতিতে নাটকীয়তা নতুন কিছু নয়, কিন্তু শপথের দিনে জামাতের এই সমর্থি ধারণ দেশের মানুষকে নতুন করে ভাবিয়ে তুলছে। সংবিধান সংস্কার কি সত্যি সময়ের দাবি, নাকি এটি কেবলই রাজনৈতিক দাবার চাল? আমরা বিগত 1.5 বছরে দেখেছি, কিন্তু এই যে জুলাই সনদ বা এগুলো নিয়ে বিএনপির কিন্তু খুব একটা আগ্রহ ছিল না। এই যে সংবিধান বারবার পুনর্লেখন, সংবিধান রদ ইত্যাদি বিভিন্ন সাউন্ড তুলছিল, কিন্তু বিএনপির এ ব্যাপারে কোনো, অর্থাৎ সংবিধানের বিরোধী কোনো কর্মে বিএনপি কিন্তু কোনোভাবে যেতে চায়নি। এক প্রকার বাধ্য হয়ে জামাত, এই উগ্রবাদী প্রতারক দল জামাত এবং জামাত সমর্থিত ইউনূস সরকার এক প্রকার বাধ্য হয়ে বিএনপিকে ওই পথে নিয়ে গেছে। এমনকি বিএনপি সবসময় বলে এসছে যে তারা কোনো দলের নিষিদ্ধতা চায় না। আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে তাদের কিন্তু সায় ছিল না। শেষ পর্যন্ত যখন জামাতের মদদে ইউনূস সরকার বা ইউনূস সরকারকে দিয়ে জামাত যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, আজকে এই যে জামাতের এত সদস্য দেখছেন সংসদে, 10 জন সদস্য এদের পাবেন না যদি অ্যাকচুয়াল বাংলাদেশে ভোট হয় বা অ্যাকচুয়াল রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়। আওয়ামী লীগ যদি থাকে, এই নানা কারণে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করে সেই আওয়ামী লীগের ফাঁকা জায়গাটা তারা দখল করতে চেয়েছিল এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। পরে আমি বলবো যে বিএনপি এক প্রকার বাধ্য হয়ে নিষিদ্ধ করার পর সায় দিয়েছে যে ঠিক আছে। সোজা কথা, বিএনপির যে কোনো ভাবে ক্ষমতায় আসার দরকার ছিল। ক্ষমতায় যদি না আসতো, আজকে এই জঙ্গি জামাত বাংলাদেশকে একটা ভিন্ন রাষ্ট্রে পরিণত করত। আবারও দেশের মানুষকে বলবো যে বিএনপিকে ক্ষমতায় এনেছেন। হ্যাঁ, অনেকে আওয়ামী লীগ বলবে যে এখনো ধৈর্য ধরুন। এই বিএনপি আওয়ামী লীগকে ফেরাবে, না ফেরালে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। বিএনপি এটা খুব ভালো করে জানেন। আমরা কোনো বাংলাদেশের উগ্রবাদী শক্তি মাথা উঁচু করে দাঁড়াক, এটি কখনোই চাই না। আমরা মধ্যপন্থার রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগের মধ্যেই থাকতে চাই। হ্যাঁ, এই দুটো দলের মধ্যে অনেক অনিয়ম, অনেক নানা রকম বিশৃঙ্খলা আছে, অসংগঠিত ব্যাপার আছে, কিন্তু তারপরে বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তি এই দুটো রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি। আজকে এই যে জুলাই সনদ সংবিধান ছুড়ে ফেলা, আজকে আপনারা বাংলাদেশের মানুষ বিএনপিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দেওয়ার ফলে এরা যে একটা বাংলাদেশকে নতুন রূপে, নতুন স্বাধীনতার বাংলাদেশ রূপ দিতে চেয়েছিল, পারবে না। বিএনপি এগুলো কিচ্ছু করতে দেবে না। শুধুমাত্র আপনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ হিসেবে বিএনপিকে সংসদে পাঠিয়েছেন এজন্যই। বিএনপি সংবিধানের বাইরে এক চুল হাঁটবে না। সংবিধান যদি সংশোধন করতে হয়, সংসদে আমার সংবিধান সংশোধনের নিয়ম আছে, সেভাবেই সে পথেই বিএনপি যাবে। আজকে প্রথম দিনের হুঙ্কারে কিন্তু সেটাই মনে হলো। দর্শক, আপনার কি মনে হয়, জামাতের এই দাবি কি যৌক্তিক, নাকি বিএনপির অবস্থান সঠিক? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং
লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।